সো হে গাইস, ওয়েলকাম হয়েছে বললো কেমন আছে সবাই। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে গ্রুপের স্টেজ নিয়ে ম্যাচটা করব। চলো, মানে হংকং সিক্সেসের যেটা চলে গেল সেটাই নিয়ে এখন হবে আর কি। হংকং সিক্সেস যেটা চলে গেল তো সেটা নিয়েই শুরু করব। সরি, হংকং সিক্সেস না, এসএসসি ম্যানস এশিয়া কাপ রাইজিং স্টার সেটা সরি, যেখানে প্রথম ম্যাচ পাকিস্তান। আমি দেখাবো ছিল স্কোর, এই দেখো না, ওটা পাকিস্তানের স্কোর এত ছিল এখানে। এবং পাকিস্তানের স্কোর এত ছিল, সেখান থেকে এত রান করছে এবং ওমান এত রান করে, সে 20 ওভার অনুযায়ী ওমান এত রান করছে। 220-এর পরিবর্তে 180 করছে এবং এটা পার্টনারশিপ সব শেষ হয়ে যেটা জিতছিল পাকিস্তান 40 রানে। ইন্ডিয়া ইউএর ম্যাচে 297 করছিল ইন্ডিয়া, যেখানে ভৈভব ছাড়া, ভৈভব 144, বাকি জিতের সময় 83, বাকি সবাই যেরকম স্কোর 7 করার পরও দেখতে পাচ্ছ এখানে এত করছে, যেখানে ইউএই সাথে এত রান করছে, এক্সেস এত, এই আর কি। যেখানে 148 রান ইন্ডিয়া জিতছে। এরপর একটা হচ্ছে হংকং ভার্সেস বাংলাদেশ, যেটাও বাংলাদেশ জিতছে কয় উইকেটে, 8 উইকেটে, যেখানে হায়েস্ট মানে হায়াত নিয়েছে বাবার হায়াত, আর 63 আর ইয়াসির 40, বাকি সবাই হাতে পায়নি। এবং ওদের এগেস্টে ব্যাটিংয়ে একাই দাঁড়িয়ে গিয়েছিল হাবিবুর রহমান সোহান, আর পরবর্তীতে আকবর আলী। তো মোটামুটি এই ছিল রান। এরপরে শ্রীলঙ্কা বা আফগানিস্তান এর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান, যেখানে শ্রীলঙ্কা হারিয়ে দেয় আফগানিস্তানকে। যেখানে আফগানিস্তান জিতে যায়, যেখানে শ্রীলঙ্কার এসে 3 উইকেটে 170 করেছিল এখানে শ্রীলঙ্কা, এবং সেটা পরিবর্তে 171 করে দেয়, তাও 3 উইকেট হারিয়ে। এবং এই যে সালিকুল্লাহ আতাল রানটাই এনাফ হয়ে পড়েছিল। এরপরে ইউই ভার্সেস ওমান, যেখানে ইউএই ওমানকে হারিয়েছিল। ওমান ইউএইকে হারিয়েছে এবং 154 করার পরে ওরাও 155 করেছিল। সো যেখানে এটা হচ্ছে ওদের স্কোর কার্ড, পার্টনারশিপ উইকেট, এবং যেটা ইউএই 2 উইকেট জিতে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে দেয়, যেখানে দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ার টোটাল টিমের স্কোর 136 অল আউট হয়ে যায়। এবং এরপরে ইন্ডিয়া, এটা হচ্ছে পার্টনারশিপ, যেখানে পাকিস্তান ইজিলি জিতে যায় এটা 2 উইকেট হাতে রেখে। এবং শেষ হয়ে যায় ইন্ডিয়া। এবার হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। হংকং শ্রীলঙ্কা ম্যাচে হংকং কে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। তো এটা হচ্ছে হংকংয়ের টোটাল রান 117, যেটা ইজিলি চেস করতে গিয়ে ওদের 13 বার লাগছে এবং চেস করছে। এরপরে আফগানিস্তানকে তো পুরো ধরাশায়ী করে দিয়েছিল, 78 রানেই অল আউট করে দিয়েছে। এই 78 অল আউটের পরিবর্তে 69 রান করেছে। দেখা যাক। হচ্ছে যেখানে বাংলাদেশ জিতছে 8 উইকেটে,
এরপর এটাতে ইউএই আর পাকিস্তান, যেখানে পাকিস্তানের জেতার কথাই। ইউএইকে 69 রান অল আউট করে দিয়েছে। আবার এত করতে করছে এবং ফাইনালি পাকিস্তান এগেনস্টে এত করছে। পাকিস্তান আর ইউএইটা শেষ হলো। ওমান এবং ইন্ডিয়ার ম্যাচে পজিশন করছিল ওমান, যেটা চেস করতেও ইন্ডিয়াকে 18 ওভার পর্যন্ত নিতে হয়েছে। হার্শ দুবার 53-তে জিতছে ম্যাচটা। পার্টনারশিপ এবং আগেরটা পাকিস্তান 9 উইকেটে, এটা ইন্ডিয়া জিতছে 6 উইকেটে এবং পর্বের লাস্ট ম্যাচ ঠিক অঙ্কের সাথে জিতলো 140 করে আর কি, দেখতে পাচ্ছ। এবং যেটা পরিবর্তন 116তেই থেমে যায় হংকং, এবং হংকং 116 থেমে যাওয়ার পর আফগানিস্তান এই ম্যাচটা জিতে নেয় 24 রানে। এবার শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ, যেখানে শ্রীলঙ্কা লিটারেলি জিতে যায়। এরপরে শ্রীলঙ্কাটা জিতেই তার সাথে আর কে জিতে, শ্রীলঙ্কা 169 করে জিততে পারেনি। সো শ্রীলঙ্কা এখানে 115 করে, যেটাও বাংলাদেশের টিম নিতে পারেনি। 153তে হেরে যায়, 6 রানে ম্যাচটা হেরে যায় তারা, 6 রানে ম্যাচটা হেরে যায় এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করে যায়। নেক্সট আমি দেখাবো হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বা পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ, ঠিক আছে, মানে সেমিফাইনালটা। তো ওটা তো অলরেডি হয়ে গেছে, সো ওটা দেখাবার ওটা রিয়াকশন। সো ঠিক আছে, রাখছি, বাই, দেখাবো নেক্সট বাই।